তো সার্ভিসিং করানোর পরে কিন্তু বাইকের পারফরমেন্স একদম স্মুথ, সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, তারপরে আপনার ইনিশিয়াল রেসপন্স ভালো। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, একদম চকচক করতেছে নতুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফয়জুল্লাহ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ SM ফয়জুল্লাহ। এখন বাজতেছে, যদিও আমার বাইকের টাইম ঠিক নাই, এখন বাজতেছে অলমোস্ট 5:45। তো আগামীকাল লং রাইডে বের হব, অর্থাৎ ঢাকা থেকে বাড়িতে যেতে হবে ঈদের ছুটিতে। তো যখনই বাড়িতে যাই, বাড়ি যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করি মাস্টার সার্ভিসিং দেওয়ার জন্য। এছাড়াও আমার বাইকে অলমোস্ট 22,000 কিলোমিটার চালাই ফেলছি। তো নিয়ম অনুযায়ী প্রতি 5,000 কিলোমিটার পর পর একটা মাস্টার সার্ভিসিং দেওয়া উচিত, তাহলে বাইকের পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়, অনেক স্মুথ থাকে। এর আগে আমি 3টা মাস্টার সার্ভিসিং দিছি, এইবার ছিল 4 নাম্বার মাস্টার সার্ভিসিং। তো বাইকের কিছু প্রবলেম ছিল, আমি আসলে FI বাইক আসলে বাংলাদেশের জন্য উপযুক্ত না, আমি সবসময় বলি, কারণ আপনার ফুয়েল কোয়ালিটি ভালো না। দ্যাটস ওয়াই FI বাইকের প্রবলেম হতেই থাকে। যেমন মাস্টার সার্ভিসিং করানোর পূর্বে বাইকের হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল, পাওয়ার পাচ্ছিলাম না, মনে হচ্ছিল গাড়ির দম থাকতেছিল না। তো এটাই মূলত হচ্ছে ফুয়েল সেন্সরের প্রবলেম, কারণ এখানে যে থ্রটল বডি আছে ওখানে ময়লা জমে যায়, কার্বন জমে যায়। তো ওগুলো ক্লিন না করলে আসলে পারফরমেন্স ভালো হয় না। এছাড়াও বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, কারণ এর অলমোস্ট আমি 2100 কিলোমিটার চালাই ফেলছি ইঞ্জিন অয়েলে। তো সব কিছু মেলায় চিন্তা করলাম যে না, একটা মাস্টার সার্ভিসিং দেওয়াই প্রয়োজন, কারণ আমি স্যাটিসফাইডই ছিলাম না টোটালি বাইক চালায়। আর যেহেতু লং রাইডে যাব, তো বাড়ি গেলে আরও অন্যান্য জায়গায় ঘোরাঘুরি হয়, অনেক একটা বড় ধকল যায় বাইকের উপর দিয়ে। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম মাস্টার সার্ভিসিং অবশ্যই মাস্ট। তো আমি এখন যখন রেকর্ড করছি তখন কিন্তু সার্ভিসিংয়ের পরে, তো অলমোস্ট আমার 10,000 টাকা লাগছে মাস্টার সার্ভিসিংয়ে। তো যেহেতু আমি 22,000 কিলোমিটার চালাই ফেলছি, তো অনেক কিছু চেঞ্জ করা লাগছে, বিশেষ করে চেইন স্পকেট সেট, এটা অলমোস্ট ক্ষয় হয়ে গেছে এবং কয়েকটা দাঁত ভেঙেও গেছে। সামনের যে পেনিয়াম যেটা আছে এখানে কয়েকটা দাঁত ভেঙেও গেছে। তো ওই জন্য ওটা চেঞ্জ করে ফেলছি, কারণ আমি জানি এটা যদি চেঞ্জ না করি যে কোনো সময় চেঞ্জ ছিঁড়ে যেতে পারে। তো এই রিস্ক নিয়ে আমি হাইওয়ে রোডে যাব না, লং ট্যুরে বের হব না, ওই জন্য ওটা চেঞ্জ করে ফেলছি। তো সার্ভিসিং সেন্টার থেকে বলছিল ক্লাস প্লেটটাও নাকি দুর্বল, ওটাও চেঞ্জ করার জন্য। আমি বললাম যে ঠিক আছে, ওটা প্রয়োজন নাই এই মুহূর্তে। তো মোটামুটি আপনার চেন স্পকেট সেট চেঞ্জ করলাম, যে ক্লাস কেবল, তারপরে থ্রটল বডি কেবল, এই 3টা কেবল চেঞ্জ করলাম। এয়ার ফিল্টারটা অনেক বাজে হয়ে গেছিলো, ওটা চেঞ্জ করলাম। আর কিছু টুকটাক জিনিস ছিল, যেমন পিছনের ব্রেক প্যাডটা একদমই ক্ষয় হয়ে গিয়েছিল, আমার পিছনের ব্রেকটা বেশি ইউজ করা হয়, তো ওটাও চেঞ্জ করছি। তো এইগুলাই চেঞ্জ করে মোটামুটি আমার 10,000 টাকা নাই, মাস্টার সার্ভিসিং কস্ট আছে অলমোস্ট 1500 টাকা। তো সার্ভিসিং করানোর পরে কিন্তু বাইকের পারফরমেন্স একদম স্মুথ, সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, তারপরে আপনার ইনিশিয়াল রেসপন্স ভালো। তো এখন পারফরমেন্সটা কিন্তু অনেক জোস লাগতেছে, বেশ করে একটা নিশ্চিন্তভাবে আসলে লং ট্যুরে যাওয়া যাবে, সেরকম একটা কনফিডেন্স লেভেল কাজ করে। তো চলুন আপনাদেরকে মাস্টার সার্ভিসিংটা দেখাই নিয়ে আসি। প্রিয় বন্ধুরা, আমরা বাংলা মোটরের সুজুকি সার্ভিস সেন্টার, এটা উইংস বিডি সুজুকি সার্ভিস সেন্টার, আমরা এখানে চলে আসছি। তো এখানে আসার পর ফার্স্ট অফ অল আমাদের গাড়ির
যে বডি কিটগুলো আছে এগুলো খুলে ফেলা হচ্ছে। তো যেহেতু আমরা গাড়ির ফুল মাস্টার সার্ভিসিং করব, যেহেতু আমাদের গাড়ির ইঞ্জিনেও অনেক কাজ আছে, এই জন্য আমাদের গাড়ির যে সাইডে ফুল বডি কিট যেগুলো আছে এগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। সব কিছু খুলে ফেলানোর পরে অলরেডি মোবিলটাও ড্রেন দেওয়া হয়ে গিয়েছে। তো আমার গাড়ির ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে, ফুয়েলগুলো নামিয়ে ট্যাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। ট্যাঙ্কির মধ্যে ফিল্টার থাকে সেটাও পরিষ্কার করা হয়েছে। ওখানে ফুয়েল পাম্প আছে, ফুয়েল পাম্পের সাথে যেটা থাকে আপনার ফিল্টার থাকে সেটাও পরিষ্কার করা হয়েছে। এই যে এটা হচ্ছে থ্রোটল বডিটাও ফুল ক্লিন করা হয়েছে। এখানে এফআই সেন্সরটা লাগানো থাকে, এফআই সেন্সরটা আলাদা করে নতুন করে মেশিনে ক্লিন করা হয়। এফআই সেন্সরের জন্য আলাদা মেশিন আছে, এই বর্তমান এখন যেটা মেশিনে ক্লিন করা হচ্ছে। তো এই হচ্ছে মূলত একটা পার্ট চলে গেল মাস্টার সার্ভিসিংয়ের। এইটাই হচ্ছে মেজর ছিল পারফরমেন্স ড্রপ করার জন্য। তো ফুয়েল পাম্পটা ট্যাঙ্কিতে লাগানো হয়ে গেছে অলমোস্ট। এই হচ্ছে দেখছেন খুব বাজে অবস্থা আমার গাড়ির ফিল্টারের, এয়ার ফিল্টারের খুব বাজে অবস্থা। এটা আমি চেঞ্জ করে ফেলছি, কারণ এয়ার ফিল্টার ভালো না হলে আসলে পারফরমেন্স ভালো পাওয়া যায় না। আর ব্যাটারিটাও খুলে চার্জ করা হচ্ছে। আর যেহেতু আমার চেন স্পকেটটা দুর্বল হয়ে গেছে, তো এখন চেন স্পকেটটা খোলা হচ্ছে। চেন স্পকেটটা খুলে আমরা নতুন আরেকটা চেন স্পকেট ইনস্টল করব, যেটা আমি সার্ভিস সেন্টার থেকেই নিয়েছি, যেটা অনেক এক্সপেন্সিভ, অলমোস্ট মানে 3600 টাকা দাম। তো যদিও আমার মনে হয় বাইরে এটা আরও কমে পাওয়া যেতে পারে। আমি নেক্সট টাইম থেকে বাইরে থেকে কিনেই লাগানোর চেষ্টা করব, কারণ এখানে আমার অনেক ওভার প্রাইস মনে হয়েছে। তো যাই হোক, দেখছেন চেনের অবস্থা খুবই বাজে। চেনের যে পেনিয়ামগুলো আছে এগুলো অনেক ক্ষয় হয়ে গেছে। সামনের ছোট পেনিয়াম, অলরেডি ছোট পেনিয়ামের 2টা দাঁত ভেঙেও গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের নতুন চেন স্পকের যে সেট এটা আমরা হাতে পেয়ে গেছি। তো দেখুন নতুনের অবস্থা কেমন কোয়ালিটি থাকে। আর যেটা আমরা 22,000 কিলো বা 21,000 কিলো চালাই ফেলছি ওটা আসলে ক্ষয় হয়ে গেছে, ওটা দিয়ে আসলে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। তো অলরেডি আমাদের স্পকেট পিছনের চাকায় কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো চকচক করতেছে, খুব ভালো লাগতেছে দেখে। যাই হোক, এই চেন স্পকেট লাগালে কিন্তু ভিতরে যে ড্রাম রাবার থাকে এটাও চেঞ্জ করে ফেলছি, তাহলে একদম মানে স্মুথ হবে, মানে একদম পারফেক্ট ম্যাচ হবে। না হলে লুজ হলে মানে চেনে একটা আওয়াজ আসে যদি ড্রাম রাবারটা ক্ষয় হয়ে যায়। তো যার জন্য ড্রাম রাবারটাও কিন্তু চেঞ্জ করে ফেলছি। আর বাইকে যেহেতু আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেই হবে, তো এখন ইঞ্জিন অয়েলটা আমরা দিচ্ছি। এটা আমি মতুল সিনথেটিকটা ইউজ করি। আমি এর আগে মিনারেল ইউজ করতাম, লাস্ট টাইম সিনথেটিক, আর এটা সেকেন্ড টাইম সিনথেটিক ইউজ করলাম। তো মোটামুটি ওভারঅল বাইকের কাজগুলো শেষ করা হয়ে গেছে, ট্যাঙ্কিটাও এখন লাগাই ফেলা হচ্ছে। তো আর আসলে তেমন কাজ বাকি নাই। অন্যান্য যে কাজগুলো ছিল ব্রেক প্যাড, তারপরে কেবলগুলা, আর এখানেই দেখতে পাচ্ছেন আমার যে পার্টসগুলো আমি চেঞ্জ করছি সবগুলো এখানে, মানে যেগুলা নষ্ট সেগুলো এখানে রাখা। আমার ইঞ্জিন প্লাগটাও কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি। তো গাড়িটা ওয়াশ করার পরে বর্তমান এই হচ্ছে গাড়ির লুক। যাক, ভাইয়ারা অনেক ভালো কাজ করছে, অনেক যত্ন সহকারে করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার গাড়ির মাস্টার সার্ভিসিং দেখছিলেন। আসলে আমার গাড়ির টোটাল যে প্রবলেমগুলো ছিল খুঁটিনাটি আমি সব কিছুই সলভ করিয়েছি। অলমোস্ট 3 ঘন্টা লাগছিল আমার সার্ভিসিং কমপ্লিট করার জন্য। তো আলহামদুলিল্লাহ সার্ভিস করার পরে এখন কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি, খুবই স্মুথ, মনে হচ্ছে আমি নতুন বাইক চালাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে বাইকটা একটু দেখাই সার্ভিসিং করার পরে। ওই পাশে গরুর হাট, এই জায়গাটা হচ্ছে একটা ত্রিমোহনা বলা যেতে পারে বুড়িগঙ্গার। এদিকটা একটা খাল চলে গেছিলো, একটা শাখা, যেটা অবশ্য মিলিত, এটা ওপাশে যে নষ্ট হয়ে গেছে। আর মেন নদীটা ওদিক দিয়ে চলে গেছে, সামনে বাবুবাজার ব্রিজ। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, একদম চকচক করতেছে নতুন। তো আগামীকালকে ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা দেব, নতুন একটা ব্লগ হবে ঢাকা টু খুলনা। তো সামনের প্যাডটা ঠিক ছিল, ওটা চেঞ্জ করা লাগে নাই, পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করছি। আর তবে ইঞ্জিনের সাউন্ডটাও নষ্ট হয়ে গেছে, সাউন্ডটা কিছুটা ঠিক হয়েছে, তবে সাউন্ডটা একদম স্মুথ, একদম পারফেক্ট বা নতুনের মতো আনতে হলে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেটা অনেক এক্সপেন্সিভ ছিল। আমি আর
ওদিকে যাইনি। তো এই ছিল আসলে 4th সার্ভিসিং আমার বাইকের। তো এখানে আমি অলমোস্ট 21,000 চালাই ফেলছি, 20,969, অলমোস্ট 21,000 কিলো চালাই ফেলছি। 21,000-এর মধ্যে আমি অলমোস্ট 4বার মাস্টার সার্ভিসিং দিয়েছি। তো বাইক যদি সার্ভিসিং না করা হয় আসলে চালাতে ভালো লাগে না, স্মুথ লাগে না। তো বাইকের যত্ন নিতে হলে অবশ্যই আপনাকে সার্ভিস নিতেই হবে। সেখানে আপনার অ্যামাউন্টের দিকে তাকালে হবে না, কারণ দিন শেষে আপনি স্মুথ পারফরমেন্স আশা করবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, মূলত আজকে এই ছিল ভিডিও। আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হব, ঢাকা টু খুলনা নতুন ব্লগ হবে, আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এই সুন্দর নদীর পাড় থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।